কোনো পূর্বাভাস ছিল না, আকাশেও ছিল না বৃষ্টির ঘন কথা। অথচ মুহূর্তের মধ্যেই যেন নরক নেমে এলো নেপালের নদী উপত্যকায়। তিব্বত সীমান্ত থেকে নেমে আসা ভয়াবহ হরপাপানে ভেসে গেল ঘরবাড়ি, নিশ্চিহ্ন হলো রাজপথ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রলয়ঙ্করী এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন 177 জন, আর নিখোঁজ অন্তত 1,500 মানুষ। কিন্তু প্রকৃতির এই নারকীয় তাণ্ডবের পর এখন উঠেছে এক স্পর্শকাতর প্রশ্ন: এই বিশাল প্রাণহানির দায় কি শুধুই প্রকৃতির, নাকি এর পেছনে রয়েছে উত্তরের শক্তিশালী প্রতিবেশী চীনের নীরবতা? বন্যা শুরু হতেই নেপাল জুড়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়। সীমান্তের ওপারে চীনের গেরং বন্দরে যখন দুর্যোগের মেঘ ঘনীভূত হচ্ছিল, তখন কেন ভাটির দেশ নেপালকে কোনো আগাম সতর্কবার্তা দেওয়া হলো না? নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের সাবেক সহসভাপতি ডাক্তার গোবিন্দরাজ পোখরেল তীব্র হতাশা প্রকাশ করে জানান, কোনো বৃষ্টি না থাকায় নদীর তীরের মানুষ তো দূরের কথা, দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও জলোচ্ছ্বাসের মাত্রা টের পাননি। অত্যাধুনিক স্যাটেলাইট ব্যবস্থা ও ড্রোন প্রযুক্তি থাকা সত্ত্বেও চীন কেন আগাম কোনো সংকেত দিতে পারল না? সীমান্ত এলাকায় চীনা প্রতিরক্ষা বাদ ধসে এই দুর্যোগ কিনা উঠেছে সেই প্রশ্নও। স্যাটেলাইট ছবি ও আন্তর্জাতিক মহাকাশ সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,200 মিটার উঁচুতে হিমবাহের এক বিশাল বরফ ও পাথরখণ্ড ধসে পড়ে 1,200 মিটার নিচে নেমে আসা সেই ধ্বংসাবশেষ লেন্দে ও ভতিকোশি নদীতে মিলিয়ে তৈরি করে প্রকাণ্ড কাদার স্রোত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, প্রথমে যাকে 4.4 মাত্রার ভূমিকম্প ভাবা হচ্ছিল, তা আসলে কোনো ভূকম্প নয়, বরং প্রকাণ্ড বরফখণ্ড ধসে পড়ার তীব্র আঘাত। মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকা চীনের রাডার বা স্যাটেলাইট নেটওয়ার্কে কেন এই পরিবর্তন ধরা পড়ল না, তা নিয়ে বিতর্ক কাটছে না। তবে নেপালের দিকে আঙুল তোলার বিপরীতে দাঁড়িয়েছে বেইজিং। কাঠমান্ডুতে অবস্থিত চীনা দূতাবাস এসব অভিযোগ পুরোপুরি খণ্ডন করে দাবি করেছে, সতর্কবার্তা না দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভুয়া। তাদের মতে দুর্যোগের উৎস নেপাল ভূখণ্ডেই ঘটেছিল এবং এই কাদা ধসে চীনের ভূখণ্ডের যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু মানুষ নিখোঁজ রয়েছেন। বেইজিং এর সোজা কথা, দোষারোপে কোনো কাজ হয় না, পারস্পরিক সহযোগিতাই জীবন বাঁচায়। চীন দায় এড়ানোর চেষ্টা করলেও বাস্তব সত্য হলো, হিমালয়ের ভৌগোলিক অবস্থান ভাটির দেশগুলোকে উজানের দেশের উপর নির্ভর করতে বাধ্য করে। চীন যদি সীমান্ত নজরদারি আরও জোরদার করত এবং সময় মতো সামান্য সংকেতও পাঠাতো, তবে হয়তো এতগুলো প্রাণ আজ ঝরে যেত না। বৈশ্বিক এই রাজনৈতিক সমীকরণে প্রশ্নটা থেকেই যায়, উন্নত প্রযুক্তির সুফল কি শুধুই সীমানার ভেতরে সীমাবদ্ধ থাকবে, নাকি প্রতিবেশীর জীবন রক্ষাতেও তা ব্যবহৃত হবে?